ঝাড়ু হাতে মন্দিরে মন্দিরে বিজেপি নেতৃত্বরা কটাক্ষ শাসক দলের। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। তাই এক সপ্তাহ আগে থেকে দেশে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে সামনে রেখে দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাতেও সেই ছবি ফুটিয়ে তুলেছেন বিজেপি নেতৃত্বরা। রবিবার রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করেন। রবিবারের পাশাপাশি বুধবারেও জেলার অন্যতম ধর্মীয় স্থান তমলুকের মন্দিরে মন্দিরে ঝাড়ু হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা যায় বিজেপি নেতৃত্বদের। এদিন সকালে প্রথমে জেলার অন্যতম প্রাচীন বর্গভীমা মন্দিরে ঝাড়ু হাতে পরিষ্কার করতে দেখা যায় বিজেপির জেলা নেতৃত্বদের। এদিন তাম্রলিপ্ত পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক জানান, প্রাচীন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা রয়েছে আগামী 22শে জানুয়ারি। তার আগে এক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। এই এক সপ্তাহ ধরে আমরাও আমাদের জেলার মন্দিরগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছি। বিজেপির এই ধরনের কর্মসূচিকে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল নেতৃত্বরা। তমলুক সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি চঞ্চল খানা বলেন, ধর্মীয় স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করার সকলের অধিকার রয়েছে, তবে বিজেপি যেটা করছে লোক দেখানো, ভোট পাওয়ার জন্য। সাধারণ মানুষ ভালো চোখে নিচ্ছে না, এর প্রভাব 2024-এর লোকসভা নির্বাচনে বুঝতে পারবে। বর্গভীমা মন্দিরের স্বচ্ছতার অভিযানের সামিল হয়েছি। 13 নম্বর ওয়ার্ডের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রয়েছে আমাদের সঙ্গে। এই ওয়ার্ডের কাউন্সিলর জয়া দাস নায়ক। আপনারা জানেন যে আগামী 22 তারিখ অযোধ্যায় 500 বছরের অবদমন অপমান হিন্দু সমাজের উপর যা হয়েছিল তাকে সম্পূর্ণ বিলীন করে সেখানকার শ্রীরাম জন্মভূমি সন্তোষ সমিতির আহ্বানে নতুন দেববিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার যে কার্যক্রম, সেই কার্যক্রমকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গত 14 তারিখ পৌষ পার্বণ সংক্রান্তি উপলক্ষে আগামী এক সপ্তাহ সমস্ত স্থানীয় মন্দির এবং মঠ, যা সনাতনী এবং আধ্যাত্মিক জায়গায় রয়েছে, সমস্ত জায়গায় পরিচ্ছন্নতা শুচিতা বজায়ের জন্য আমরা এই কার্যক্রমে সামিল হয়েছি। আমরা আহ্বান করছি আপনারাও আপনাদের এলাকায় সমস্ত মঠ, মন্দির, আধ্যাত্মিক স্থান, ধর্মীয় স্থানে সম্মিলিত হয়ে আমাদের আগামী 22 তারিখে ভারতবাসীর কাছে যে নতুন যুগান্ত তৈরি হচ্ছে, ভারতবর্ষ তার নিজস্ব সাংস্কৃতিক রাষ্ট্রপুরুষ শ্রীরামচন্দ্রকে আবার পুনঃপ্রতিষ্ঠার জন্য আহ্বান দিয়েছেন, তাতে আমরা সামিল। সবাইকে ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মলয় সিংহ, আমি ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য, এই ওয়ার্ডের অধিবাসী। আজকের কর্মসূচি বলতে আমরা সকলেই এতদিনে অবগত হয়েছি যে আগামী 22শে জানুয়ারি আমাদের দীর্ঘ 500 বছরের অবসান, সেই আমাদের রাম মন্দিরের শুভ উদ্বোধন আছে, তার প্রাণ প্রতিষ্ঠা রয়েছে। সেই উপলক্ষে আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার 14 তারিখ থেকে আমাদের পূর্ণলগ্নে এক সপ্তাহব্যাপী স্বচ্ছ ভারতের অভিযান প্রত্যেকটি মন্দিরে মন্দিরে গিয়ে উনি শুরু করেছেন। তারই সেই শুভ সূচনা উনি যখন শুরু করেছেন, সেই উপলক্ষে আমাদের 13 নম্বর ওয়ার্ডের বিজেপি পরিবারের পক্ষ থেকে আমরা প্রথমে বর্গভীমা মায়ের মন্দিরে এবং সেখানে আমরা স্বচ্ছ ভারতের কাজকর্ম করেছি, সেখানকার মন্দির পরিষ্কার করেছি এবং এখন আমরা এখানে এসেছি। আমাদের আমাদের ওয়ার্ডে যতগুলো মন্দির রয়েছে, শীতলা মায়ের মন্দির রয়েছে, বড় ঠাকুরের মন্দির রয়েছে, আমাদের যেখানে সেদিনের যে কর্মসূচি হবে আমাদের রামজিউর মন্দির রয়েছে, সেখানেও আমরা আজকের এই কর্মসূচিটা সেখানে আমরা ভালোভাবে সেটা করবো। আর এটাই আমাদের আজকে কর্মসূচি। আপনার নাম? আমার নাম জয়া দাস নায়ক, আমি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
মন্দির পরিষ্কার করা তো ভালো জিনিস, ভালো কাজ, ধর্মপ্রাণ মানুষ মন্দির পরিষ্কার করছে, এটা খুব ভালো কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপি যেটা করছে এটা নাটক, এটা অভিনয়, লোককে ভুল বোঝানোর জন্য এটা একটা মন্দির পরিষ্কার করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য তারা মন্দির পরিষ্কার করছে। আমি বলবো অন্তর থেকে যদি ভক্তি মনে যদি মন্দির প্রত্যেকদিন পরিষ্কার করার চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে, আপনি মন্দির পরিষ্কার করুন। লোক দেখিয়ে নাটক করে ছবি তোলার জন্য যদি মন্দির পরিষ্কার করেন, সেটা কোনোদিন অন্তর থেকে ধর্মীয় কাজ হতে পারে না। আর বিজেপি যেটা করছে মানুষকে ভুল বোঝানোর জন্য, 22 তারিখে তাদের রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একটা নাটক করার জন্য তারা মন্দির পরিষ্কার করছে। আমি মনে করি না এটা কোনো ধর্মীয় কাজ হতে পারে। যারা যারা 365 দিন মন্দির পরিষ্কার করে, যারা যারা ধরুন বর্গয়ার মন্দির, ধরুন আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু মন্দির, তারা যারা 365 দিন মন্দির পরিষ্কার করে, তারা ছবিও তোলে না, তারা লোক দেখে না, আর লোকে দেখিয়ে করে না, তারা তো অন্তর থেকে কাজ করে। এটা তো খুব ভালো কাজ, ধর্মের কাজ। কিন্তু এই বিজেপি যারা যারা করছে, আমি অনুরোধ করব যে ধর্ম নিয়ে এই ধরনের নাটক অভিনয় রাজনীতি করবেন না। ধর্মে নিয়ে রাজনীতি করতে গেলে মানুষ কিন্তু সঠিক সময় তার উত্তর এবং জবাব দিয়ে দেবে। আপনার নাম? আমি চঞ্চল কুমার খাড়া, কাউন্সিলর তমলুক পৌরসভা, সভাপতি তমলুক শহর তৃণমূল কংগ্রেস কমিটি। ভর্তি চলিতেছে আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত ইউডাইস কোড সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা, ময়না, পূর্ব মেদিনীপুর। কিরে বোন, এতদিন পর? থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তা রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।